নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মোরলা মাছের বাটি চচ্চড়ি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাস্ট অবধি দেখো, তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর যারা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ওখানে দেখে নিই আমাদের রেসিপি। তো এখানে আমি মোরলা মাছ নিয়ে নিয়েছি, সেগুলোকে ধুয়ে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এবারে আমি এখানে আলু নিয়ে নিয়েছি। তো আলুটাকেও আমি ঠিক যেরকম আলু ভাজা কাটে সেরকম করে সরু সরু করে কেটে নিয়েছি। তো আলুগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি যে টমেটো নিয়েছি, একটা টমেটো নিয়েছি, সেটাকেও আমি এরম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটাকেও আমি এরম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো তোমরাও ঠিক একইভাবে সবজিগুলো একই সাইজ করে কেটে নেবে। আর এখানে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা নিয়ে নিয়েছি। তো চলো এবারে রান্নাটা শুরু করি। তো এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি প্রথমেই। তো এখানে এবারে আমি যে চুনো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেগুলো নিয়ে নিলাম, মোরলা মাছগুলো। আর এখানে যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটাও নিয়ে নিলাম। আর এখানে আলুগুলোও আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোটাও আমি এখানে দিয়ে দিলাম। এখানে 2 চামচ মতো আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের হিসেব মতো নুনটা ইউজ করো। এখানে আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর প্রায় 1.5 চামচ মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। আর এখানে আমি বেশ খানিকটা পরিমাণে আমি এখানে তেলও অ্যাড করে নেব। তো সব দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। তো এখানে আমি কাঁচা সর্ষের তেলও একটুখানি অ্যাড করে দিয়েছি। তো সব দিয়ে এটাকে আমরা ভালো করে মেখে নেব, যাতে এটা সুন্দর করে ভালো করে মাখাও হয়ে যায়। আর আমাদের যে মশলাগুলো আছে সব যাতে সবজির সাথে মিশে যায়, মাছের সাথে মিশে যায়। তো সেই জন্যে আগে রান্নাটা আমরা ভালো করে মেখেই নিচ্ছি, তারপরে আমরা এই রান্নাটাকে বসাবো। তো তোমরা অবশ্যই ঘরে একবার হলেও ট্রাই করো। আশা করি তোমাদের খুব রেসিপিটা ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেল দেখছো, ভিডিও দেখছো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেরম লাগছে। আমি তোমাদেরকে ধন্যবাদ জানাবো। তো চলো, আমাদের পুরো তরকারিটা সবজিগুলোর সাথে মাছটা মাখা হয়ে গেছে। তো এবার চলো রান্নাতে যাই। তো যেহেতু বলেছি বাটি চচ্চড়ি, তো বাটিতেই করব বন্ধুরা। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর 1/2 চামচ মতো কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরেটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে যে মাছগুলো আর সবজিগুলো মেখে রেখেছি সেই সবগুলোকেও আমরা এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবটা দেওয়া হয়ে গেলে এগুলোকে আমরা ভালো করে একটুক্ষণ নাড়িয়ে নেব, যাতে আমাদের নিচটা ধরে না যায়। তো সেই জন্যে এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো, দেখতেই পাচ্ছ এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। তো এবারে আমরা এটাকে ঢাকা দিয়ে দিয়ে একটুখানি কষিয়ে নেব, যাতে মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। তো সেই জন্যে দেখো আমি ঢাকা উল্টে উল্টে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এটা আমাদের প্রায় দেখো কষানো হচ্ছে আস্তে আস্তে। তো এটাকে আবারও আমি ঢাকা দিয়ে একটুক্ষণ কষিয়ে নেব। তো এটা ঢাকা দিয়ে কষাতে কষাতে দেখবে পুরোটাই প্রায় সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। তো দেখো আমাদের সব কিছু প্রায় সেদ্ধ হয়ে গেছে, মশলার সাথে আমাদের পুরো তরকারিটা কষানোও হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে খুব সামান্য একটুখানি জল দেব, একদম যে যতটুকু থালা ধুয়ে একটুখানি সামান্য জল দেব। তো একটুখানি জল দেওয়া হয়ে গেলে এবারে আমি এখানে কাঁচা লঙ্কা কুচি 4টে আর ধনেপাতাটা দিয়ে দেব। তো সব দিয়ে আবারও আমি ভালো করে এগুলোকে নাড়িয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে সব মশলাগুলো মিশে যায়। তো সেই জন্য একে ভালো করে নাড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে রান্না করে নেব। ওই 5 মিনিট মতো রান্না করলেই হয়ে যাবে, 5 মিনিটও লাগবে না। তো দেখো, দেখতেই পাচ্ছ আমাদের জলটা পুরো শুকিয়ে এসছে। আর এটা খুব হাই বা লো আঁচে করার দরকার নেই, লো মিডিয়াম আঁচে করলেই রান্নাটা হয়ে যাবে। তো দেখো আমাদের মোরলা মাছের বাটি চচ্চড়ি রেডি হয়ে গেছে। তো আমি একটু টেস্ট বাড়ানোর জন্য একটুখানি আমি এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, যাতে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো সেটা দিয়েও আমি ভালো করে এটাকে আবারও একটুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো দেখো আমাদের মোরলা মাছের বাটি চচ্চড়ি রেডি হয়ে গেছে। তো চলো, কোনো ঝামেলা ছাড়াই এটা রেডি হয়ে গেল খুব জলদি।
তো এটা খুব খেতে টেস্টি হয়েছিল, তোমরা অবশ্যই ঘরে একবার হলেও ট্রাই করো। তো দেখো আমি তোমাদেরকে সার্ভ করে দিয়েছি আমাদের মোরলা মাছের বাটি চচ্চড়ি। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আমার পাশে থেকো। টাটা।